শিক্ষক না থাকায় 2 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ভাল্লুগ্রাম জুনিয়র হাই স্কুল। দোতলা স্কুল বাড়িটি পড়ে রয়েছে, নষ্ট হচ্ছে স্কুলের আসবাবপত্র। স্কুল চত্বরে বসেছে হাট বাজার, রমরমিয়ে চলছে কেনা বেচা। দেদার বিকোচ্ছে গরম চপ, বেগুনি, বিক্রি হচ্ছে নানান সবজি, মাছ, মশলাপাতি, শাড়ি, পোশাক। ব্যবসায়ীদের বক্তব্য, আগে গ্রামের রাস্তায় হাট বসতো, সেখানে যানজট হতো, দুর্ঘটনাও ঘটতো। স্কুলটি বন্ধ থাকায় এখন স্কুলে হাট বসছে। জানা গিয়েছে স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগীর প্রচেষ্টায় অবসরপ্রাপ্ত 2 জন অতিথি শিক্ষক নিয়ে 2015-16 সালে স্কুলটি চালু হয়। বয়স হয়ে যাওয়ায় তাঁরা আর আসতে পারেন না, বহুবার জানিয়েও মেলেনি শিক্ষক। এবার জায়গাটা যেহেতু বাজারটা এখানে বসতো না, প্রথমে আপনার বসতো শিবতলা একটা জায়গায়, ওখানে বসতো। তারপরে ওখান থেকে হাটটা তুলে নিয়ে এসে আমাদের রোডের ওপরে বসতো। কিন্তু এখন যেহেতু এই জায়গাটা পতিত হয়ে পড়ে আছে, আর ওইখানে বাজার হলে রাস্তায় একটু জ্যাম হচ্ছিল, ওই জন্য বাদ হয়ে এবার এখানে যদি স্কুলটা ঠিকঠাক চালু হয়ে যায়, এই জায়গাটাও বন্ধ হয়ে যাবে। স্কুলটা যাতে চালু হয় সেই জন্য আমরা অসীম কিন্ন কুমারকে উদ্যোগ দিয়েছিলাম। উনি গিয়েছিলেন বিডিও সাহেবের কাছে, এসআইয়ের কাছে, সর্বশিক্ষা মিশন যে উদ্যোগে যাতে স্কুলটা টিচার পায়, আমরা 4-5টা টিচার পেলে ভালো হয়। স্কুল আমরা টিচার পাই না, সেই কারণেই বন্ধ। এরকম কুলের জায়গা হাট বানানো যায় না, কিন্তু আমরা গ্রামের জনগণের সহায়তা এবং জনগণের স্বার্থের জন্য যাতে রাস্তার ধারে হাট থাকে, আমাদের হাট বসার মতো উপযুক্ত জায়গা নেই, তার জন্য এটা ফাঁকা পড়ে আছে। স্কুল চালু হলে আমাদের হাটটা বন্ধ হয়ে যাবে। এখানে ফাঁকা পড়ে থাকে বলে এইখানে হাট হতো না তো, আগে ওইখানে হতো, সেই জন্য এখানে বসা হয়েছে। বিষয় জায়গা নাই, বাজার বসানো জায়গাটা রাস্তায় বসতো, এখন সুবিধার্থের জন্য এখানে বসানো বন্ধ। মাস্টার নাই, কোনো শিক্ষক নাই, কোনো ছাত্র ঢুকছে না। কি বিষয় মানে আমাদের হাটটা তো রাস্তায় হতো, ওই জন্য বর্ষাকালে কাদা হতো বলে ওরা গ্রামের লোকেরা এইখানে হাটটাকে বসানোর জন্য করেছে। তাই স্কুল বন্ধ আছে বলে বসানোর চেষ্টা করেছে। তা চলছে, এই 3 মাস হলো হচ্ছে। তা যখন স্কুল আবার চালু হয়ে যাবে তখন আমাদের হাট চলে যেতে হবে। যখন আবার রাস্তায় চলে যাবে তখন আবার রাস্তাতেই চলে যেতে হবে। স্কুল যদি চালু থাকে তাহলে তো এমনি নষ্ট হবে না, চালুটা নাই বলেই স্কুলটা নষ্ট হচ্ছে। সারা সারা রাত দিন ছেলেতে ভাঙচুর করছে, খেলা করছে, ছাদ করছে। হ্যাঁ, তার থেকে যতক্ষণ আমরা হাট করি তার থেকে ছেলেদের হাত থেকে বাঁচা।